নমস্কার। এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন আজ আমি অনেক দিন পরে আবার এসেছি আপনাদের কাছে। আমি এখানে কিছু সবজি সাজিয়ে নিয়েছি। এখানে আছে দেখুন বেগুন, লম্বা লম্বা করে কাটা সিম, আর আছে আলু, আছে ছোট চিংড়ি, এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কিছু রসুন। চলুন তাহলে গ্যাসের দিকে ফিরে যাওয়া যাক। গ্যাসে কড়াই বসিয়েছি, দিয়েছি এখানে সাদা তেল। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা ভালোভাবে গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সিম, বেগুন, আলুটা ভেজে নেব। কোনো কিছু ছাড়াই আমি এখানে নুন হলুদ কিছুই ব্যবহার করব না। সিম, বেগুন, আলুটা লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। দেখুন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। একই কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব কালো জিরে ফোড়ন। দিয়ে দেব একে একে কেটে রাখা রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। 3 থেকে 4 সেকেন্ড মতন এটা একটু নেড়ে চেড়ে নেব। খুব বেশি লাল করে ভাজবো না। আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন আমি এখানে কি বানাতে চলেছি। এটা কিন্তু শুধু সিম বেগুন বা আলু নয়, এখানে আমি আরও জিনিস অ্যাড করব যেটা একদমই নতুন, এই প্রথমবার করছি। ভীষণই খেতে সুস্বাদু হয়। পেঁয়াজ রসুনটা দেখুন একটু নরম হয়েছে, কাঁচা গন্ধটা চলে গেছে। মিশিয়ে দেব চিংড়ি মাছ। এই রেসিপিটির জন্য কিন্তু যেটাকে আমরা কুচো চিংড়ি বা ভাত চিংড়ি বলি সেই চিংড়িটাই নিতে হবে। এখানে আমি নিয়েছি 25 গ্রামের মতন চিংড়ি মাছ। তবে যারা আপনারা নিরামিষ খান তারা চাইলে চিংড়ি, রসুন, পেঁয়াজটা অবশ্যই স্কিপ করে যেতে পারেন। এখানে তখন আপনারা আদার ফোড়নটা ব্যবহার করবেন। এবারে এটা আমি খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজা করব। দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গুঁড়ো হলুদ। সম্পূর্ণ তরকারিটা হতে যেটুকু নুন, হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম। খুব ভালোভাবে এবার এটা মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ভালোভাবে ভাজবো। ছোট চিংড়ি তাই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। দেখুন লাল লাল হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এর মধ্যে মিশিয়ে দেব প্রথমেই যে ভেজে রেখেছিলাম সিম, বেগুন, আলুটা। আপনারা অনেকেই অনেক রকমভাবে এটি করেছেন, তবে এইভাবে একবার করে খেয়ে দেখুন। এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আর একদম ভালো লাগে। শীতের দিন এইভাবে করলে খেতেও খুব সুস্বাদু হবে। এখানে দেখুন আমি কেটে রেখেছিলাম সর্ষের শাক, একদম জমির থেকে টাটকা তুলে আনা। এবারে একে একে এই সর্ষের শাকটা আমি এতে মিশিয়ে দেব। এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। শাকটা এবারে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এখানে আর কোনো রকম মশলা অ্যাড করব না, তবে লাস্টে আরও একটা জিনিস দেব। আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন। অনুরোধ করব ভিডিওটি ফুল ওয়াচ করার এবং সকলকে হ্যাপি নিউ ইয়ার। কেননা আমি প্রথম দিক থেকে আসতে পারিনি, আমার একটু সমস্যার জন্য একটু দেরি হলো বলতে। তার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী এবং আমি কাউকে ভুলে যাইনি। আমি এবার সকলেরই ভিডিও, এতদিন না দেখা ভিডিওগুলো আমি ফুল ওয়াচ অবশ্যই করে দেব। এই পর্যায়ে এবার গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত। শাক তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তবে আলুটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম সম্পূর্ণ সবজিটা সেদ্ধ হওয়ার পর। এখানে দেখুন আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটু ঘাটা ঘাটা মতন হয়ে গেছে। মিশিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে পরে সবজির স্বাদটা আরও বেড়ে যাবে। ভালোভাবে চিনিটা মিশিয়ে দেব। দেখুন এখনই দেখতে এটা কত সুন্দর হয়েছে। এটা রুটি বা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। এবারে এটা আমি আরও 5 মিনিট মতন গ্যাসের ফ্লেম কমিয়ে রান্না করে নেব। সম্পূর্ণ শাকটা এবার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এবার এটা নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেল আজকে সর্ষে শাক, একদম অন্য রকমভাবে। আপনারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং দয়া করে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ রইল। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।